গুলশান আপনারা আসলে কেন ঢুকতে পারেন না? আমাদের খ্যাপ হয় না। এই যে সকাল থেকে মাত্র 60-70 খ্যাপ নিয়েছি। আপনাদের নাকি এখানে ইনকামটা বেশি, এটা কতটুকু সত্য? আমি তো শুনছি গুলশানের ভিক্ষুকরা নাকি বড় লোক। সকলে বলে গুলশান নাকি ঢাকা শহরের সবচেয়ে এক্সপেন্সিভ প্লেস এবং এইখানে বসবাস করে দেশের সবচেয়ে বেশি ধনাঢ্যরা। তো আসলে সেই জায়গায় যারা বসবাস করে বা হচ্ছে রিক্সা চালক যারা রয়েছে বা যারা কর্মজীবী মানুষ রয়েছে, তাদেরকে আসলে সেখানে ইনকামটা বেশি এক্সপেন্সের তুলনায়, কারণ সেখানে যারা কাজ করে তারা তো অবশ্যই ধনাঢ্যশালী ব্যক্তিদের কাজই করে। সো সেখানকার রিক্সাওয়ালা বলেন বা হচ্ছে ফুটপাথ রাইডার বলেন যারা আছে, তাদের আসলে সেখানে ইনকামটা কি একটু তুলনামূলক বেশি নাকি অ্যাজ অলওয়েজ অন্য অন্য জায়গার মতোই। সো এই জিনিসটা আজকে বের করার জন্য আমরা যাচ্ছি গুলশানে আপনাদেরকে সহ। সো গাইস চলেন গুলশান যাওয়া যাক এবং লেটস চেক ইট আউট ইট, এটা কি আসলে হচ্ছে কিনা। তো গুলশান যাওয়ার আগে আমরা গুলশানের বাইরের দুইজন রিক্সাওয়ালার সাথে কথা বলে দেখবো যে তারা আসলে কি বলতেছে, আসলেই কি গুলশানের ইনকামটা বেশি এবং বেশি হলে কেন তারা আসলে সেখানে যাচ্ছে না, এই ব্যাপারে আমরা এখন তাদের সাথে গিয়ে কথা বলবো, ঠিক আছে? সো লেটস গো দেয়ার। আচ্ছা, আমরা একটা ভাইয়ের সাথে কথা বলবো যে ভাইয়েরা তো আসলে গুলশানের বাইরের রিক্সাওয়ালা। তো গুলশান আপনারা আসলে কেন ঢুকতে পারেন না? কারণ আমাদের কার্ড নাই। আপনাদের কার্ড নাই, কার্ড না থাকার কারণে আপনারা গুলশান ঢুকতে পারেন না। তো এমনি কার্ড করতে পারলে কি গুলশান যাইবেন বা ওইখানে চালানোর ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছা তো অবশ্যই আছে। আচ্ছা, তো ওইখানে আসলে কাজ করার সুবিধা নাকি, ওইখানে কি ইনকাম আসলে এইভাবে থেকে কি বেশি হয়? হ্যাঁ, ও অনেক বেশি হয়, আবার ভাড়ার রেট বেশি ওদিক। ভাড়ার রেটও বেশি, আবার হচ্ছে ওইখানে আপনার যাত্রীও বেশি, যাত্রী বেশি। আবার টাকা টুকা বাড়ায়। হ্যাঁ, বাড়ায়, অনেকে বকশিস দেয়। হ্যাঁ, যেহেতু হচ্ছে গুলশানটা খুব এরিয়া, তো যার কারণে হচ্ছে দেয়, বুঝতে পারছি। তো আপনি কি এখন তাহলে কাট করার জন্য কি কি করতে হয়, আপনি কেন করতেছেন? আমি তো বেশি দিন থাকি না, 1 মাস থাকি তারপর চলে যাই দেশে। কোনোদিন যোগাযোগ করিনি আর কি। ও আচ্ছা, গণযোগাযোগ করেন নাই। আচ্ছা কাকা, গুলশানে তো আপনারা মনে হয় যান না রিক্সা নিয়ে? না গুলশানে যান না? না। তো হচ্ছে আমি শুনছি যে হচ্ছে গুলশানে যারা রিক্সা চালায় তাদের নাকি ইনকামটা এই জায়গা থেকে বেশি। ইনকাম ওরা এবার সাইড করেছে, আপনার তো কার্ড নাই, অত কার্ড নাই। ওরা এবার নকল কার্ড করে গাড়ি চালাচ্ছে, নকল কার্ড? নকল কার্ড করে গাড়ি চালাচ্ছে। এই শেখ হাসিনা চল্লিশ গেছে না, সেদিন ওরা কার্ড মাস্টার ছিঁড়ি ফেলাই দিছে। আচ্ছা, দিয়ে ওই আগকার কার্ড আবার নকল করে ওই গাড়ি তাই করে ওরা চালাচ্ছে, ওদিকে আমার যাত দেয় না। ও এই জন্য আপনারা যাইতে পারেন না? না। আগে কি যাইতে পারতেন? হ্যাঁ, এর আগে যখন ওই যে গুলশান দুয়ে একটা গন্ডগোল হলো, হওয়ার পরে ওরা উইসাইড করে ওখানে আমেরিকার কিছুরা লোকেরা টাকা টুকরি সুইসাইড করলে ওরা আমার গাড়িতে গুলশান যাত দেয় না। আচ্ছা আচ্ছা, তবে আমরা এর আগে গেছি গাড়ি নিয়ে, কোনো আর ছিল না। গাড়ি ছিল, আমরা গুলশান 1-2 বঙ্গালী আমরা গাড়ি নিয়ে গেছি এর আগে। ও এখন আর গুলশান ঢুকতে পারেন না, এখন দেয় না, যাতে ওরা দেয় না। বুঝে থাকবে উড়ালে এসে আমার গাড়ি চালাচ্ছে, ওরা আমার এসে গাড়ি চালাই, কিন্তু আমার ওদিকে গেলে বলে অসুবিধা হওয়ারে। হ্যাঁ, তো গুলশানে এই করতে হলে আসলে কাট করতে হয়, তাই তো? না কার্ড এখন নাই, এখন আর কোনো কার্ড নাই, ওদের পুলি কার্ডে গাড়ি চালাচ্ছে ওরা। তারপরে যাইতে দেয় না? না, হ্যাঁ, তো আসলে কে যাইতে দেয় না, কে বা কারা যাইতে দেয়? ওই পুলিশেরা যার জন্য ওই যে আমসারেরা আছে, যে নিকেতনের ভিতর আমসারেরা আছে, রেখেছে যাতে পারবে না। হ্যাঁ, কিন্তু উহারে গাড়ি নিয়ে এসে আমার এদিকে চালাচ্ছে, ভাড়া মারছে, কিন্তু আমার এদিকে বলার কেউ নাই। বুঝতে পারছি। তো এদিকে খ্যাপ কমে গেছে, আমাদের খ্যাপ হয় না। এই যে সকাল থেকে মাত্র 60-70 খ্যাপ নিয়েছি। ওরে কি করে বাবা, খামু? 270 টাকা দিলে দালালেরা খাচ্ছে টাকা, তো বলার কেউ নাই, তো গুলশান গেলে আসলে খেপ একটু বেশি মারা যায়। বেশি মারা যায়। ওকে, সো আমরা এখন গুলশানের রিক্সাওয়ালা চাচাদের কাছে আসছি, এটা নিকেতনের শুরু আর কি। তো এখানে আমরা কাট করা রিক্সাওয়ালা ওনারা, তো ওনাদের সাথে একটু কথা বলে দেখবো আসলে কি আমরা যেটা শুনতেছিলাম যে হচ্ছে এখানে নাকি হচ্ছে ইনকামটা একটু বেশি অন্য অন্য জায়গা থেকে, অন্য অন্য জায়গায় রিক্সাওয়ালাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো ওনারা বলতেছে যে ওনারা এখানে ঢুকতে পারে না, আপনারা তো এখানে কাট করা রিক্সাওয়ালা, তো আপনাদের নাকি এখানে ইনকামটা বেশি, এটা কতটুকু সত্য আসলে? না, তেমন একটা বেশি না, অল্প একটু বেশি আছে বাইরের চেয়ে। বাইরের চেয়ে অল্প একটু, মানে এখানে রেট করা ভাড়া, রেট করা ভাড়া ধরেন এখান থেকে যদি গুলশান একে যাই, এটা কেমন ভাড়া হবে? 40 টাকা ভাড়া। 40 টাকা ভাড়া। আর এমনি নর্মালি যদি অন্য জায়গায় হতো তাহলে হয়তো কত দিতে বলতো? 30 টাকা। 30 টাকা। তো নর্মালি আপনারা কি গুলশানের বাইরে যাইতে পারেন না? গুলশান, বনানী, নিকেতন, এই 3 জায়গায়। এই 3 জায়গায়, এর বাইরে যান না? না না, এই বাইরে যাই না। তো এই 3 জায়গার ভাড়াই মোটামুটি রেট করা, তাই তো? রেট করা ভাড়া তো এই কারণে বলতেছেন যে ইনকামটা একটু বেশি, সামান্য একটু বেশি আছে আর কি, সামান্য একটু বেশি আছে অন্য অন্য জায়গায়। অন্য অন্য জায়গা চাই। আপনাদের কি কোনো ডিউটি টাইম ফিক্স করা যে এই টাইমে করতে হবে আপনাদেরকে? হ্যাঁ, ডিউটি মনে করেন এমনি 2 সেফটি গাড়ি চলে,
সকালে এক সেফটি চলে, বিকালে এক সেফটি চলে। আপনাদের শিফটে শিফটে হয়? হ্যাঁ, হ্যাঁ। আপনাদের কি প্রতিদিন বেরি হইতে হয়? হ্যাঁ, প্রতিদিনই বেরিয়ে হইতে হয়, ও, বুঝতে গাড়ি পারছি। পারমিট করা। তো আপনি যদি ভাড়া টাড়া না পান বা ইয়ে করেন, ওটা মালিকে মানবে না, ওটা মালিকে মানবে না? ওটা মালিকে মানবে না। আপনাদের কি এটা ভাড়া গাড়ি তো না? হ্যাঁ, ভাড়া গাড়ি। আপনার কি প্রতিদিন জমা দিতে হয়? হ্যাঁ, প্রতিদিনই কত টাকা জমা এখানে? 280 টাকা জমা। পাড়ার রিক্সা 280 টাকা জমা, ভাড়া আর রেখে- বাইরে কিন্তু 100 টাকা জমা। হ্যাঁ ভাই, এটা 100 টাকা জমা, ওই কারণে একটু বেশি আছে ভাড়া, ওই কারণে ভাড়াটাও একটু বেশি। বেশি মানে ঘুরে ফিরে সব সমানই হয়। সব সমান। আপনারা মানে গুলশানে কাট করা, এটাকে কাট করা, হ্যাঁ। তো আপনি যে গুলশানে কাট করা, তো বাইরের রিক্সাওয়ালারা এগুলি বলতেছে যে গুলশানে যারা কাট করে আছে তাদের নাকি ইনকামটা অন্য জায়গা থেকে অনেক বেশি। আর তাদের বলাটাও ঠিক আছে, কিন্তু ইনকাম বেশি আসছিল, কিন্তু আর নাই। এখন তো সবই একই। মানে এখন তাদের যেমন হইতেছে আপনাদেরকে একই রকম হইতেছে। হ্যাঁ, একই রকম, এখন বর্তমানে একই রকম। তাইলে মানে হচ্ছে আগে বলতেছেন যে আগে ইনকামটা ভালো ছিল বলছেন, ইনকাম গুলো সামনে ভালো ছিল। ওই মানুষ তো আস্তে আস্তে আরো বড় লোক হইতেছে, গরিব তো হইতেছে না বলছেন না, তা আপনাদেরকে কম দেয় কেন? কম দেয়, না মনে করেন ওই যে অটো মটো সবই তো চলে, কিন্তু আগে এই কাট করা গাড়ির ইনকামও ভালো ছিল, জমাও ভালো ছিল, সব দিক দিয়ে বেশি ছিল। তাদের বেশি ছিল, এখন কি জমা আরো বাড়াই ফেলছে নাকি? না, এখন জমা কম। জমা কত এখন? আগে 400 নিত, এখন 200 নেয়। আপনার কি মানে বনানী সোসাইটি। বনানী সোসাইটি না? জি, বনানী গুলশান সব এক জায়গায়, একই জায়গায় তো আপনারা এই করতে পারেন, হ্যাঁ তাই তো? হ্যাঁ, তো আপনার এখন জমা 200 টাকা। 200 টাকা। তো অটো রিকশা মানে পাড়া রিকশা এখানে 200 টাকা। হ্যাঁ, তো আপনি অটো রিকশা এখানে চালানো যায়? অটো হয় চলে 400 টাকা জমা, অটো 400 টাকা জমা। মানে গন্ডগোলের পর থেকে চলে, এর আগে চলতো না। ও আচ্ছা, বুঝতে পারছি। তো এখানে ভাড়াটা কি ফিক্স করো? এখানে ভাড়া বর্তমানে আমগোটা ফিস করা ছিল, আচ্ছা, এখন কি মানে এখন কোনো ফিস নাই। ফিক্স নাই? এখন যে যেমনে পারে এমনি নেয়, যে যেমনে পায় এমনি দেয়। বুঝতে পারছি। তাহলে আপনাদের ইনকামটা মোটামুটি আগের চাইতে অনেক কমে গেছে। কমে গেছে, মানে মানে অর্ধেকও পাই না। গুলশানে বাড়ি যেতে পারেন? বাইরে যাই না আমরা, বাইরে যাওয়া যায় না। গুলশান বনানী মনে করেন ওই যে বসুন্ধরা পর্যন্ত, অনন্যা মার্কেট পর্যন্ত, এই পর্যন্তই, ওই মিগা এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এর বাইরে যাওয়া হইতেছে না? না, যাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো বাইরের কাছে যে কাট করা ছাড়া দিয়ে যাওয়া যায়, যে ইচ্ছে নিয়ে যাওয়া যায়। ও, বুঝতে পারছি। তো আপনাকে দেখে তো আসলে আপনার বয়স অনেক বেশি মনে হয় না, তাও রিক্সা চালাইতেছেন যে আসলে। রিক্সা আঙ্কেলরা আমি শুরুতে রিক্সায় চালাই, বিভিন্ন আর কোনো অন্য কাজ করি নাই। কত বছর ধরে চালাইতেছেন? আমি বর্তমানে গুলশানে আইছি 2002 সালে। 2002 সাল থেকে কি এখানে রিক্সা চালাই? এখানে রিক্সা চালাই, কিন্তু এর আগে শেরপুরে চালাইতাম আমাদের দেশে, আচ্ছা, ওই রিক্সায় চালাইতাম। এত বছর ধরে আপনি কি ফ্যামিলি নিয়ে আছেন এখানে নাকি একাই আছেন? আর বর্তমানে ফ্যামিলি আছে, কোথায় থাকেন? এই করার বস্তি। পরের বস্তিতে? হ্যাঁ। তো মোটামুটি কি রিক্সা চালায় সংসারটা চলে? না, এখন বর্তমানে বাজার চলতেছে না। আচ্ছা আচ্ছা। তো গুলশানে রিক্সা চালায় চলতেছে না? আমি তো শুনছি গুলশানে ভিক্ষুকরা নাকি বড় লোক। আর আপনি বড় লোক ছিল, না ওই বড় লোকেরা বিক্ষোভ থেকে ডরায়, মানে অন্য রাস্তায় জায়গা আচ্ছা, দেয় না, এরকম দেয় না। এখন আগে দিত, ভিক্ষুকরা কি ডিমান্ড বেশি, টাকা বেশি চায়? টাকা বেশি চাওয়ার পরে একজনের দিতে গেলে 10 জন যায় ঝামেলা করে। ঝামেলা করে, এই জন্য দিতে চায় না। বুঝতে পারছি। এই না, এই যে এখানে সবাই বড় লোক তো, তাই ভিক্ষুকরা হয়তো ভিক্ষাটা বেশি চায়। বেশি তা আপনারা ভাড়াও বেশি চাইতে পারেন অন্য জায়গায়। ভাড়া বেশি চাইতে পারতাম, কিন্তু আনা পারি না। এখন আর পারেন না বেশি? না, আনা বেশি পারি না। আনা কিংবা আমরা যদি 50 টাকা চাই, অটো মনে করি 30 টাকা দিলে জায়গা। ও আচ্ছা আচ্ছা। পাবলিক ওই অটোই খুঁজে, হ্যাঁ রাইট, এটা অটোই খুঁজতেছে পাবলিক। ওই যে 20 টাকা কম পায়। তাহলে আপনি অটো না চালাই এটা চালাইতেছেন যে? এখন আমি অটো না চালাই, এটা চালতাছি মনে, এটা আমি আগের থেকে চালাই, আচ্ছা আমাদের কাট করা। আচ্ছা আচ্ছা। এখন ভবিষ্যতে আবার সোসাইটি ওই এরকম আশ্বাস দিতেছে, এই জন্য মানে এটাই তৈরি আছে। মানে সোসাইটি হলে আর অটো রিক্সাগুলি চালাতে পারবেন না? না, এটাই বন্ধ থাকবো গুলশান আবার। তো বুঝছেন, আবার বন্ধ থাকবে। হ্যাঁ, তখন আপনাদের আবার হচ্ছে ভাড়া ফিক্সড হয়ে যাবে। ভাড়া ফিস হয়ে যাবো, মনে করুন ইনকাম একটু ডাল ভাত খাওয়া যাবে। বুঝতে পারছি। হারাদিন 300 টাকা কামাইতে পারি না, হ্যাঁ 200 টাকা জমা দিয়ে মনে করেন 300 বেশি মানে 500, হ্যাঁ। 200 দেওয়ালে থাকে 300 টাকা কি করবেন? তাহলে এভাবে টাকা চালায় তো আসলে সংসারটা চালানো খুবই কষ্টকর। হাইস পাইলে 500 টাকা মনে করেন, চাল ডাল লবণ তেল। কতদিন ধরে রিক্সা চালাইতেছে? একটু চালাইছি 6 মাস ধরে। 6 মাস ধরে এখানে চালাইতেছে? জি। তো সবাই বলতেছে যে বাইরের রিক্সাওয়ালা বলতেছে যে গুলশানে নাকি হচ্ছে ইনকামটা বেশি গুলশানে রিক্সা চালাইলে। না, আগে ছিল, এখনকার কম। এখনকার গুলশানে রিক্সা কমে গেছে? হ্যাঁ, এখনকার গুলশান রিক্সা বেশি, কিন্তু ইনকাম কম। রিক্সা বেড়ে গেছে বলে কি ইনকামটা কমে গেছে? জি। তো আপনাদের নাকি ভাড়া এখানে ফিক্স করা? হ্যাঁ, ভাড়া ফিক্স করা। ভাড়া ফিক্স করা। তো এই কারণে কি আপনারা হচ্ছে রিক্সা ভাড়া বেশি চাইতে পারতেছেন না, নাকি ভাড়া মোটামুটি ঠিক আছে? ভাড়া আপনার আগে যেটা যেটা রেট করে ওইটা তো আনকার যাত্রী ভাড়া কম কয়, 10 টাকা করে, আরো কম দেবে তো। এখন আরো কম নিয়ে যেতে হয়। হ্যাঁ, তো ওনারা রেট করা ভাড়া কি ওনারা জানে না? জানলেও দিব না।
জানলাও এটা দেয় না। তো আপনাদের এখানে অন্য গাড়ি পায় আরো, ও আরো গাড়ি পাই যায় এই জন্য। এই জন্যই। বুঝতে পারছি। তো এখন আপনাদের ইনকামটা তাহলে এখানে কমই হইতেছে। এই জন্যই কম হইতাছে। তো মানে তাহলে আপনারা হচ্ছে বাইরে কেন যান না? বাইরে অন্য জায়গায় যে অন্য জায়গায় যাবো মনে হয় যে অন্য জায়গায় যাওয়াম, কিন্তু অন্য জায়গায় তো আঙ্গুরে একই অবস্থা। একই অবস্থা। তারপরে আপনার এখানকার পুলিশ আটকায়, সারাজনে আটকায়, হাওয়া সাইডা দেয়, আপনার রজন কলমদার খুলে মিললে আমারে, আপনারা নাকি কাট করা, তাহলে এরকম করে তাও অবগত করা। তাও এরকম করে কাট করে থাকলে কোনো ফ্যাসিলিটিস নাই। না। তো দর্শক, কি দেখলেন আর কি বুঝলেন? গুলশানে যারা রিক্সা চালায় তারা কিন্তু আহামরি বেশি টাকা কামায় না, বা বাইরে যারা কামায় তাদের থেকে যে অনেক বেশি টাকা তারা আসলে ইনকাম করে, ব্যাপারটা কিন্তু এরকম না। হয়তো এটা হাইফাই সোসাইটি, অনেক ধনকুপেরা এখানে থাকে, বাট তাদের আসলে ইনকামটা কিন্তু আহামরি বেশি না। তাদের কিছু টাকা বেশি হলেও তাদের আবার গ্যারেজ ভাড়া বেশি, এখানে এক্সপেন্সটা একটু বেশি, যার কারণে গুলশানে কিন্তু আসলে যারা কাজ করে সবাই কিন্তু বড় লোক না। সো এই ছিল আজকের ভিডিওটা, কম্পেয়ার করলাম একটা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করেন, এন্ড ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।